এখন আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ওপিএমপি। এটা হচ্ছে অনেক ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এখন আমরা এটা পড়বো ওপিএমপি। তো ওপিএমপি এর হচ্ছে কয়েকটা জিনিস আমাদের এখানে জানা দরকার। তো এটা জানার জন্য আমরা একটা সাদা ট্যাব নেই, হোয়াইট স্ক্রিন। এখানে আমরা হচ্ছে এই হোয়াইট স্ক্রিনে আমরা দেখবো আর কি ওপিএমপি জিনিস কয়টা, কয়েকটা আর কি জিনিস দেখতে হবে। ইনভার্টিং, প্রথমে আসবে হচ্ছে ইনভার্টিং এমপ্লিফায়ার। ইনভার্টিং, তো ইনভার্টিং এর জিনিসটা হয় কিভাবে, কিভাবে বুঝবো যে এটা ইনভার্টিং এমপ্লিফায়ার কিনা? তো যখন এটা, প্রথম যদি সার্কিটটা এঁকে নেই, এই দিক থেকে একটা রেজিস্টার এসে আমাদের মাইনাসে ঢুকলো, প্লাস। এই পজিটিভ প্রান্তটা থাকবে হচ্ছে গ্রাউন্ডে, এটা হচ্ছে আর এফ, আমরা কি এটা আর এফ, এটা হচ্ছে আর আই, এবং এটা থাকবে একটা ভোল্টেজ সোর্স, এবং এটা থাকবে হচ্ছে ভি নট। তখন এটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্টিং এমপ্লিফায়ার, ইনভার্টিং যেটা আর কি। তার মানে এটা মনে রাখার উপায় হচ্ছে এই আর আই সবসময় কিন্তু নেগেটিভের সাথেই বের হবে, হ্যাঁ। এবং এটা যখন হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে থাকবে তখন সেটা ইনভার্টিং, যখন সেটা গ্রাউন্ডের সাথে থাকবে তখন সেটা হচ্ছে নন ইনভার্টিং। তো আমি যদি নন ইনভার্টিংটা আঁকি, নন ইনভার্টিংটা যদি আমি আঁকতে যাই অ্যাম্প্লিফায়ার, তাহলে এইভাবে আঁকতে পারি। দিলাম ভি নট, এই দিক থেকে আমি হচ্ছে মাইনাস দিয়ে, যেহেতু আমাদের আর সবকিছু, আমি এটা হচ্ছে এখান থেকে দিলাম। তো এখান থেকে আমাদের আসবে হচ্ছে আর এফ, এটা দিতে পারি আমি আর এফ, এটা হচ্ছে আমার আর আই। আর এইটাকে আমি এখান থেকে এইটাতে দিতে পারি ভোল্টেজ সোর্স, এটাতে দিতে পারি আমি গ্রাউন্ড। যখনই আমি হচ্ছে মাইনাস থেকে আর এফ আর আই এগুলো যাচ্ছে, কিন্তু যখন এইটা আর এফ আর আই এর হচ্ছে অপর প্রান্তটা যখন গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে তখন সেটা হচ্ছে নন ইনভার্টিং, যখন সেটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট হবে তখন সেটা ইনভার্টিং। এই হচ্ছে ইনভার্টিং নন ইনভার্টিং। তো এই ক্ষেত্রে আর কি আর এফ আর আইটা উপরের দিকে আছে, নিচেও থাকতে পারে, তখন প্লাসটা উপরে থাকবে মাইনাসটা নিচে থাকবে, এটা হতেই পারে। আর একটা যদি আমি দেখি বাফার, বাফারের ক্ষেত্রে এভাবে লিখতে পারবো এখানে, সরি বাফারের ক্ষেত্রে এটা হবে না এইভাবে। বাফারের ক্ষেত্রে লেখা যায় হচ্ছে আমার এইটা কি এসে এইভাবে থাকবে, এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, পজিটিভ বা নেগেটিভ ভোল্টেজ সোর্স থাকবে, এটা হচ্ছে বি নট। এটা যখন হবে এখানে যদি আমরা 3 ভোল্ট দেই আমরা, তাহলে এইদিকেও এই প্রান্তেও আমরা 3 ভোল্ট পাবো আর কি। তার মানে এটার কোনো কাজ নাই আর কি। এটার কাজ এমনি হুদাই একটা জিনিস দেয়া, এটা ভোল্টেজটা পুরো শিফট হয়ে ইনপুটে যেই ভোল্টেজটা হবে আউটপুটে সেই ভোল্টেজটা শো করবে, এইটাই। আরেকটা আছে হচ্ছে আমাদের, এটা কিন্তু বাফার, এটা বাফার। আরেকটা আছে হচ্ছে আমাদের সামিং এমপ্লিফায়ার। সামিং শেখার আগে আমাদের প্রথমে ইনভার্টিংটা আঁকতে হবে। ইনভার্টিং কেমন, ইনভার্টিং এমন ছিল না, এখান থেকে একটা রেজিস্টর আসবে, এখান থেকে হচ্ছে আর এফ উঠবে, আর এফ, এটা হচ্ছে আর আই, এখানে থাকবে একটা ভোল্টেজ সোর্স ভি, আর এটা যাবে হচ্ছে গ্রাউন্ড, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটাতে হবে বি আউটপুট। তো এখন হচ্ছে এটা একটা ভোল্টেজ সোর্স যখন থাকবে এই আর আই এর রেজিস্টার প্রান্তে একটা ভোল্টেজ সোর্স যখন থাকবে তখন সেটা হচ্ছে ইনভার্টিং। আর যখন আমি আরেকটা একাধিক ভোল্টেজ সোর্স দিব, এটা তখন 1, এটা তখন 2, এটা গিয়ে কিন্তু আবার এই যে এইটাতেই যাবে, তখন সেটা হবে সামিং এমপ্লিফায়ার। তো এই জিনিসটা হচ্ছে সামিং এমপ্লিফায়ার। মানে আমাদের এখানে ভোল্টেজ সোর্স দুইটা, সরি আমি একটা ভুল মিস্টেক করছি, এটা আসলে এইখানে না, এটা হচ্ছে আরেকটা রেজিস্টর হয়ে এখানে গিয়ে ঢুকবে। মানে এই নোটবুকটা একই একই হবে, রেজিস্টার দিয়ে আর কি ঢুকবে।
তখন সেটা হবে আমাদের সামিং এমপ্লিফায়ার। তো এইটুকু। এখন আমরা হচ্ছে যদি ওপিএমপি তে যাই, তো আমরা প্রথমে যে ম্যাথটা পাবো হচ্ছে ক্যালকুলেট ভি নট এবং আই নট বের করতে বলছে। এই ম্যাথগুলোতে এগুলাই বের করতে বলবে সম্ভবত। এখন এখানে যদি আমি তাকাই এই সার্কিটের মধ্যে, তাহলে এটা কি ইনভার্টিং আছে, নন ইনভার্টিং আছে, নাকি সামিং আছে, সেটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি এখানে দেখতেছি যে নেগেটিভ প্রান্ত থেকে আর এফ আর আই আছে নেগেটিভ প্রান্তের সঙ্গে, এবং সেটা সেটা কানেক্ট আছে কার সঙ্গে? এটা কি গ্রাউন্ড না? এই পর্যন্ত তো এটা একটা নোড, তো এটা অবশ্যই গ্রাউন্ড। গ্রাউন্ডে কানেক্ট আছে, তার মানে নেগেটিভের সঙ্গে কানেক্ট আছে, তার মানে অবশ্যই এটা নন ইনভার্টিং। এটা নন ইনভার্টিং, তো এটাও তো সেম জিনিসই। তো এইটাও নন ইনভার্টিং, তার মানে দুইটা ওপিএমপি আছে নন ইনভার্টিং এ। তো প্রথমটা হচ্ছে ওপিএমপি এমপি নন ইনভার্টিং এ। আমরা নন ইনভার্টিং এর ফর্মুলা গুলো তো হচ্ছে দেখানো হলো না। এদিকে নন ইনভার্টিং এর ফর্মুলা গুলো যদি দেখাই, আমি ইনভার্টিং এর ফর্মুলা, ইনভার্টিং এর ফর্মুলা আমি লিখতে পারি, যদি হচ্ছে আমি হচ্ছে ভি নট বের করতে যাই। মূলত আমাদের গেইন বোঝা যাচ্ছে কি, জি এ আই, গেইন হচ্ছে ভি নট বি আই, এটার ভ্যালু যেটা হয় সেটা আর কি গেইন টেন লেখা যায় আর কি ওগুলা। আর আমাদের বের করতে হবে ভি নট। এটা কিসের ক্ষেত্রে বের করতে হবে? ইনভার্টিং এর ক্ষেত্রে। তখন আমার মাইনাস আর এফ ভাগ আর আই, এটা লিখতে পারি। মানে আর এফ এর ভ্যালুটা আর আই এর ভ্যালুটা লিখলে আমরা ভি নটটা পেয়ে যাবো। এখান এটার সাথে গুণন দিতে হবে আমাদের, যে হচ্ছে ভোল্টেজটা দিব আর কি। এখানে আমি এটা যদি ভি ওয়ান দেই, ভি ওয়ান, ভি টু দেই, ভি থ্রি, এখানে ভি দিছি, আমি এখানে ভি দিলাম। এটা হচ্ছে আমাদের ইনভার্টিং এর ফর্মুলা। আর নন ইনভার্টিং এর ফর্মুলা ভি নট ইকুয়াল, আমি নন ইনভার্টিং এর ফর্মুলা লিখবো, তার মানে আমাকে হতো ওয়ান প্লাস আর এফ ভাগ হচ্ছে আর আই, কারণ ওয়ান হচ্ছে প্লাস হবে আর কি। এটার সাথে আমাদের গুণন দিতে হবে অবশ্যই ভোল্টেজ, এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল ভি। এটা হচ্ছে আমাদের হচ্ছে নন ইনভার্টিং এর ফর্মুলা। বাফারের কোনো ফর্মুলা নাই। সামিং এ যদি আসি, আমি এখানে লিখতে পারি ভি নট ইকুয়াল মাইনাস আর এফ ভাগ আর আই। এখানে থাকবে হচ্ছে প্রথমে যেহেতু ভি ওয়ান আর আই এটাতে দিছি, এটা হচ্ছে আর আই, যদি আমি এখানে দিই আর আই তখন দেব না, আমি এখানে আর ওয়ান দিলাম, যেহেতু দুইটা কেমনে প্রকাশ করবো, এটা দেব হচ্ছে আর টু। সেই ক্ষেত্রে এটা হবে আর ওয়ান। আবার হচ্ছে এখানে ভি ওয়ান লিখতে হবে, গুণন ভি ওয়ান, আবার একটা মাইনাস দিব, আর এফ আবার লিখবো। এবার হচ্ছে আর টু গুণন হচ্ছে আমাদের ভি টু। এখান থেকে আমাদের মাইনাস সাইন কমন নেওয়া যায়। মাইনাস সাইন কমন যদি আমি নেই, তো এখান থেকে লিখতে পারি হচ্ছে আর এফ ভাগ আর ওয়ান, ভি ওয়ান প্লাস দিয়ে লিখতে পারি আর এফ ভাগ আর টু। এখানে সরি সরি, এখানে লেখা রাখতে হবে, তারপর বন্ধনী ক্লোজ করবো, ভি টু গুণ করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের সামিং এর ফর্মুলা। তো এখানে আমি যদি ওপিএমপি তে সরাসরি চলে আসলাম ম্যাথের মধ্যে, তো এখানে আমি নন ইনভার্টিং এর ফর্মুলা বসাইছি, অর্থাৎ কি ওয়ান প্লাস আর এফ ভাগ আর আই ইন্টু ভি, ইনপুট ভোল্টেজটা যেটা সেটা হবে। তো আর এফ এর ভ্যালু এখান থেকে আমি দেখতেছি 12 কিলো ওহম, আর এখানে 3 কিলো ওহম আর আই এর ভ্যালু। তো 12 কিলো ওহম, 3 কিলো ওহম, আর ভি ইনপুট এর ভ্যালু কত ছিল? 20 মিলিভোল্ট। তো 20 মিলিভোল্ট রাখলাম এখানে। মিলিভোল্ট রাখার কারণে আমি অ্যান্সারটা মিলিভোল্টেই রাখবো এখানে। তো এখানে সব ভ্যালু বসাই দেওয়ার পর 100 মিলিভোল্ট পাইলাম, মিলিভোল্টেই রাখছি। তো আউটপুট অফ সেকেন্ড ওপিএমপি এর ক্ষেত্রে দেখতেছি এটা হচ্ছে নন ইনভার্টিং। যেহেতু এটা নন ইনভার্টিং, তার মানে এটা হচ্ছে আর এফ, আর এটা কি আমাদের আর আই। তো আর এফ আর আই আমরা লিখলাম এখানে। তো এই নন ইনভার্টিং এর ফর্মুলা, অর্থাৎ ওয়ান প্লাস আর এফ ভাগ আর আই গুণন হচ্ছে ভি ইনপুট। এখন এই ক্ষেত্রে আমরা ভি ইনপুট কেন লিখলাম না, এখানে কেন ভি এ লিখলাম? এখানে ছিল ভি ইনপুট এইটা, তো এখান থেকে আসার পরে এটার আউটপুটে পাইছি আমরা ভি এ। তার মানে এই ভি এর আউটপুটটা প্রথম ওপিএমপি এর আউটপুটটাই তো দ্বিতীয় ওপিএমপি এর ইনপুট। তাই আমরা এখানে ভি আই না লিখে ভি এ লিখেছি, ভি এর ভ্যালুটা, অর্থাৎ এই 100 মান এখানে বসাইছি। এখান থেকে আমরা পাইলাম 350। তো এখন তো আমাদের দুইটা ইনভার্টিং এর নন ইনভার্টিং এর কাজ শেষ। তো আমাদের ভি নট তো আমাদের এখান থেকে বের হইলই, এখান থেকে আমরা অলরেডি ভি নট পাইছি, তার মানে আমাদের একটা ভ্যালু বের হইছে। এখন আমাদের কি বলছে? আই নট বের করতে। তো আইটার ডিরেকশন কোন দিকে?
আইটার ডিরেকশন হচ্ছে এইখান থেকে এইদিকে। তো আমি যদি এখানে একটা নোড বিবেচনা করি, এটা কোন নোড? এটা অবশ্যই ভি নট। অপর নোডটা কি এটাতে? এটাতে বি আছে, কিন্তু আমি একটা তো বলতে পারি যে এটা একটা অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে অর্থাৎ ওপিএমপি তে এইটা এই নোডের ভ্যালু যত হয় এই নোডের ভ্যালু সেম হয়। তার মানে এটা ভি এর ভ্যালু ইকুয়াল ভি, এটা যে ভিবি বলি, তার মানে এখানে লিখতে পারি ভিএ ইকুয়াল হচ্ছে ভিবি, সেটাই করছি। তো এইটাকেও আমি নোড বিবেচনা করছি। এখন আমি আরেকটা কাজ করতে পারি না যে এটা একটা নোড, এটা একটা নোড, মাঝখানে একটা কারেন্ট আছে, রেজিস্টার আছে, তার মানে আমি কারেন্টের মানটা এমনিতেই বের করতে পারবো। তো আমরা আই এর ফর্মুলা যদি আমার এখানে বসাই, আই নট ইকুয়াল দিতে পারি ভি নট মাইনাস ভিবি ভাগ হচ্ছে আমাদের এই রেজিস্টার অর্থাৎ 10। তো এখান থেকে আমি হচ্ছে ভি নট এর মান তো পাইছি, এখানে ভিবির মান হচ্ছে ভিবির মান অর্থাৎ ভি এর মান, তো সেটাই করছি ভি নট মাইনাস ভিবি। এখানে ভি নট এর মান 350 এবং ভিবি এর মান হচ্ছে 100, অর্থাৎ ভি এর মানটা 100 বসাইতেছি, ক্যালকুলেশন করছি। তো আমাদের হচ্ছে মিলি এম্পিয়ারে অ্যান্সারটা বের হবে, তাকে হচ্ছে 1000 দ্বারা ভাগ দিলে, সরি মাইক্রো এম্পিয়ারে অ্যান্সারটা বের হবে, তো তাকে 1000 দিয়ে ভাগ দিলে আর কি মিলি এম্পিয়ার হবে। এখানে ম্যাথ এটা শেষ। তো 2 নম্বর ম্যাথে দেখি কি বলছে। এখানে ক্যালকুলেট ভি নট এবং ভিআই এগুলোই মূলত বের করতে বলে। তো এখানে আমরা দেখতেছি যে আমাদের এখানে একটা ওপিএমপি আছে। তো এটাকে যদি আমরা দেখি নন ইনভার্টিং নাকি ইনভার্টিং, এটাতে দেখতেছি যে মাইনাস থেকে আরএফ আরআই মাইনাসের দিকে আছে, এটা অল টাইম থাকে, এবং এটা আরআইটা কার দিকে সংযোগ আছে? গ্রাউন্ডের সঙ্গে। গ্রাউন্ডের সঙ্গে সংযোগ আছে, তার মানে এটা হচ্ছে নন ইনভার্টিং। নন ইনভার্টিং আমাদের জানা শেষ। এখন হচ্ছে আমরা এখানে তো আমাদের মানে যে ভ্যালুটা ভি এর, সেটা তো আমাদের জানা নাই। এখানে 1 ভোল্ট আছে, এদিকে রেজিস্টর আবার আছে দুইটা, এই দিক থেকে আসছে একটা, এই দিক থেকে আসছে, তার মানে আমাদের এই নোডের ভ্যালু যদি জানতাম, ভি এর ভ্যালু যদি জানতাম, আমরা নন ইনভার্টিং এর ফর্মুলায় বসে দিলে আমাদের ম্যাথটা আর কি হইতো। কিন্তু এখানে যেহেতু দুইটা রেজিস্টর দিয়ে আসছে, তো আমাদের এখানে কি করতে হবে? ভি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে হবে। তো ভোল্টেজ ডিভাইডার রুল যদি আমি অ্যাপ্লাই করি এখানে, তো আমাদের ভিএ বের করা লাগবে। তার মানে ভিএ ইকুয়াল হচ্ছে, বড়টা যদি আমি এখানে লিখি 90 প্লাস দুইটা রেজিস্টার, রেজিস্টারের যোগফল গুণন হচ্ছে মেইন ভোল্টেজ সোর্সটা 1। এখান থেকে আমি ভোল্টেজ ডিভাইডার রুল থেকে ভি এর ভ্যালু পাইলাম হচ্ছে 0.9 ভোল্ট। এখন 0.9 ভোল্ট পাইলাম। তো এই জিনিসটাতে পরে আসি। তো এখন আমাদের হচ্ছে ভোল্টেজের ভ্যালু পাইলাম, এখন আমাদের নন ইনভার্টিং এর ফর্মুলাটা বসাই দিলাম এখানে 1 প্লাস আর এফ ভাগ আর আই গুণন ভিএ, কারণ এখানে ইনপুট ভোল্ট হচ্ছে ভিএ, আমরা এটা দিব না, আমরা এইটা দিব ভিএ। ভিএ এই নোডের ভোল্টেজ, তো ভিএ এখানে থাকলো। তো এখন ভ্যালু বসাই দিলাম, এখানে আর এফ এর ভ্যালু হচ্ছে এই 100টা হচ্ছে আর এফ, আর এটা 50টা হচ্ছে আর আই, আর এফ আর আই। তো আর এফ আই এর ভ্যালু বসাই দিলাম, আর ভি এর ভ্যালু হচ্ছে 0.9, এখানে 2.7 ভোল্ট পাইলাম। এখন আমাদের কি করতে হবে? ভি নট এর ভ্যালু আমরা পাই গেছি, এখন আমাদের আই নট বের করতে হবে। আই নট এর ডিরেকশন কোন দিকে? আই নট এর ডিরেকশন হচ্ছে এই দিকে, তার মানে এখানে তো আমাদের দুই ভাগে ভাগ হয় আবার গিয়ে। কোন দুই ভাগে? এখান থেকে কারেন্ট আমাদের এই পথেও যাইতে পারে, কারেন্ট আমাদের এই পথেও যাইতে পারে। তো এখানেও একটা রেজিস্টর আছে, এইদিকেও একটা রেজিস্টর আছে। এই এইটাকে যদি আমি নোড বিবেচনা করি, এটাকে আমার, এটা হচ্ছে আমার ভি নট। ভি নট, তার মানে এইটা ভি নটেই তো এইখানেই আসতেছে, তাই না? এটা হচ্ছে ভি নট নোড। আর এই নোডটার নাম যদি আমি একটা দেই, কারণ এখানে একটা নোড আমার বিবেচনা করতেই হবে। তো এই দিক থেকে এইদিকে যদি এই লাইনটা না থাকতো, এই লাইনটা যদি না থাকতো, তখন আমরা জিরোকে নোড ধরতে পারতাম, কিন্তু এই লাইনটা তো আছে, তার মানে আমাদের এইটা একটা নোড ধরতে হবে। তার মানে এটাকে যদি আমি ভিবি নোড ধরি, তো আমি একটু আগে যেমন বললাম যে এমপ্লিফায়ারের এই প্রান্তের ভোল্টেজ যত হয় এই প্রান্তের ভোল্টেজ সেম হয়, তার মানে আমি লিখতে পারি ভিএ ইকুয়াল হচ্ছে ভিবি। ভিএ ইকুয়াল যদি ভিবি লিখি, তাহলে এখানে মাঝখানে রেজিস্টার প্লাস মাঝখানে কারেন্ট, আমি যদি বলি এইটা দিয়ে যাচ্ছে হচ্ছে আই নট 1 কারেন্ট, তাহলে তার ভ্যালু বের করতে পারবো। কি বের করতে পারবো? এখানে যদি দেখি ভি নট মাইনাস ভিবি ভাগ এটা বি, ভিবি ভাগ হচ্ছে আর রেজিস্টার মাঝখানে কত 100, 100 দিলাম ইকুয়াল হচ্ছে আমার আই নট 1। তখন আমি আই নট 1 এর ভ্যালুটা এখানে মান বসাই দেওয়ার পর পাবো। এখন ভি নট এর মান কত বেরিয়েছে এটা তো আমি জানি 2.7, আবার হচ্ছে ভি এর ভ্যালু হচ্ছে 0.9, অর্থাৎ ভি এর ভ্যালুটাই ভি বি এর ভ্যালু অর্থাৎ 0.9, সেই 0.9টা এখানে বসাই দিতে পারি।
তো সেইটা বসাই দিছি 2.7, 0.9, নিচে 100, এখান থেকে 0.018 মিলি এম্পিয়ার পাইছি। আবার i2 এর ক্ষেত্রে যদি আমরা আসি, i নট 2, তখন আমাদের কি এইটা একটা হচ্ছে নোড, আর এই দিক থেকে রেজিস্টারের অপর প্রান্তের নোড হচ্ছে এইটা, অর্থাৎ এখানে এই নোড হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ 0 ভোল্ট। তার মানে এখানে এটাতে কি লেখা যায়, ভি নট মাইনাস হচ্ছে 0 ভাগ রেজিস্টারের মান হচ্ছে 10 কে 10 ইকুয়াল আমরা লিখতে পারি আই নট 2। তো মান বসাই যদি দেই আমরা আই এটা, তখন এটার মান পাই। এখন দুইটায় তো হচ্ছে আমাদের দুইটায় কি আই দুই ভাগে ভাগ হয়ে গেছে, তার মানে দুইটার যদি আমরা যোগ করে দেই এখানে, তাহলে আমি ভ্যালু পাই যাবো। এখানে আমি হচ্ছে বিয়োগ করে দিচ্ছি ভুল করে, এটা যোগ হবে। তো এটার ক্যালকুলেশনটা করে নেওয়া লাগবে আমাদের। 3 নম্বর ম্যাথে আসি, ক্যালকুলেট ভি নট ওয়াইল ভিএস ইকুয়াল 2 ভোল্ট এবং ভিএস ইকুয়াল 0 ভোল্ট। তো ভিএস ইকুয়াল 2 ভোল্ট এবং 0 ভোল্ট ধরে করতে বলছে। তো ভিএস বসাবো কি, এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু, এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু যখন ভিএস ইকুয়াল আমরা 2 ভোল্ট বসাবো, তখন এটা কি করা যায়, এটাতে যদি আমরা তাকাই, এটা কি কোন ইনভার্টিং এ আছে, ইনভার্টিং নাকি নন ইনভার্টিং নাকি বাফার নাকি হচ্ছে সামিং নাকি কি ডিফারেন্সিয়াল, কিছুই বুঝতেছি না এখানে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেহেতু কিছু বুঝতেছি না, তো এখানে অনেক রেজিস্টার আছে, আমি কোনটাকে আরএফ ধরবো কোনটাকে আরআই ধরবো। এখন একটা রেজিস্টার কি কমাবো, এটাকে যদি আমি কমাইতে যাই, এই রেজিস্টারকে সিরিজ প্যারালাল যদি কিছুই করা যাবে না, কারণ এইটা আর এটাকে যদি সিরিজ করতে যাই, কেমনে সিরিজ হবে, প্যারালালও করা যাচ্ছে না, কারণ মাঝখানে এই রেজিস্টারটা ঝামেলা করতেছে। এইটা এটা করতে গেলেও হয় না, এইদিকে লাইন আছে এদিকে, তার মানে এটা হচ্ছেই না আর কি। তো এখানে আমরা মাথায় তখন আসে নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিস করে করা যাবে আর কি। তখন আমি যদি এগুলোকে নোড বিবেচনা করি, অর্থাৎ এইটা তো একটা নোড, ভোল্টেজ সোর্সের যেখান থেকে শুরু হয় সেটা একটা নোড, এইটাকে আমি একটা নোড বিবেচনা করতে পারি, এইটাকে একটা নোড বিবেচনা করতে পারি, এইটাকেও একটা নোড বিবেচনা করতে পারি। অর্থাৎ আমি নোড কাকে বলবো, দুইটা কম্পোনেন্ট এক জায়গায় মিলিত আছে, সেখান থেকে আরো একটা কম্পোনেন্ট গেল, তখন আমি সেটাকে নোড বলতে পারবো, তাই না? এটাও ক্ষেত্রে তেমনি আমি নোড বিবেচনা যদি করি, তো আমি ধরতেছি আমি ভিএস এর ভ্যালু আমি ধরলাম 2 ভোল্ট, তার মানে ভিএস এর ভ্যালু 2 ভোল্ট বলতে এই নোডের ভ্যালু কত, 2 ভোল্ট। তো এই নোডের ভ্যালু 2 ভোল্ট হওয়া মানে এটাকে যদি ভিএস সমান ভিবি লেখা যাবে, তো অবশ্যই ভিএস ইকুয়াল ভিবি। কেন লেখা যাবে ভিএস ইকুয়াল ভিবি, কারণ এমপ্লিফায়ারের এখানে ওপি এমপি এর ক্ষেত্রে এই নোডের ভ্যালু যত হয় এই নোডের ভ্যালু সেম হয়, বা এই নোডের ভ্যালু যত হয় এটা সেম হয়। তো এই ক্ষেত্রে আমি লিখতে পারি, তার মানে ভিবি এর ভ্যালু হচ্ছে 2 ভোল্ট, তার মানে এই নোডের ভ্যালু অলরেডি পাইলাম আমি কত, 2 ভোল্ট। এখন আমরা নোডাল অ্যানালাইসিস করব ভি এ নোডের ক্ষেত্রে। এখানে যদি ভি এ নোডের ক্ষেত্রে ধরি, তার মানে আমি এই নোড থেকে কোন কোন নোডে যাওয়া যাচ্ছে, ভি এ নোড থেকে কোন কোন নোডে যাওয়া যাচ্ছে, ভি এ নোড থেকে প্রথমে এই নোডে যাওয়া যায়, তার মানে কি ভি এ মাইনাস হচ্ছে 9 ভাগ মাঝখানে রেজিস্টার 4 প্লাস ভি এ থেকে আমি যাইতে পারবো ভি নট নোডে, এটা ভি নট নোড, ভি থেকে যাইতে পারবো ভি নট নোডে, তার মানে ভি নট নোডে গেলাম, মাঝখানে রেজিস্টার আছে 8 8 বসাইলাম, প্লাস ভিএ থেকে যাব হচ্ছে ভিবি নোডে, ভিবি নোডে ভিএ থেকে বি নোডে গেলাম, মানে যেই নোড থেকে যাত্রা শুরু হবে এবং যেই নোডে যাবে মাঝখানে মাইনাস হবে, যেই নোড থেকে যাবে আর কি, সেটা প্রথমে হবে, ভাগ হচ্ছে মাঝখানে রেজিস্টার ছিল 4 4 ইকুয়াল আমরা লিখতে পারি 0। তো এখান থেকে আর কি আমরা ভাগ করে দিয়ে এখানে মান বসাই দিব, এখানে ভিবির মান জানি, তো এখান থেকে আমি একটা সমীকরণ পাবো, রাখলাম সমীকরণ। তো আরেকটা, এখন আমার একটা নোডের কাজ শেষ, আরেকটা নোডের ভ্যালু আমরা জানি। তো এখন হচ্ছে আমি এখন এই ভিবি থেকে আমি আবার এই নোড গুলা দেখবো, কারণ আমার হচ্ছে দুইটা যদি সমীকরণ আমি পাই, সেখান থেকে আমি ক্যালকুলেটর দিয়ে বা হচ্ছে ইয়ে করে ভ্যালু বের করতে পারবো। তো আমি এখন ভিবিটা করতেছি। তো ভিবির এখানে কি, ভিবির এখানে যদি করে এগুলো মিশাই দেই, ভিবি কে নোড এখন নোড ধরবো, তখন ভিবি নোড থেকে একটা পর একটা যাত্রা শুরু হবে। ভিবি নোড থেকে আমরা যাবো প্রথমে ভি এ তে, ভিবি থেকে যদি আমরা ভি এ তে যাই, ভিবি থেকে ভি মাইনাস ভি এ, মাঝখানে রেজিস্টার ছিল 4 4 বসাই দিছি। এখন আবার ভিবি থেকে আমরা যাবো ভি নট এ, ভিডি থেকে ভি নট দিলাম, ভিবি মাইনাস ভি নট ভাগ হচ্ছে 2, ভিবি মাইনাস ভি নট ভাগ 2 ইকুয়াল 0 আর নাই। তো এখান থেকে আবার ভাগ দেওয়ার পর মান বসানোর পর ক্যালকুলেশন করে এখানে আরেকটা সমীকরণ পাইছি। এখন দুইটা সমীকরণকে আমি যদি ক্যালকুলেটরে কিন্তু সমীকরণ বসাই দিয়ে ভ্যালু বের করা যায়, ক্যালকুলেটর সমীকরণ বসাই দিয়ে ভ্যালু বের করলে ভি এ এর ভ্যালু পাই এবং ভি নট এর ভ্যালু পাই, যেগুলো আমাদের দরকার ছিল, আমরা এখানে ভি নট পেয়ে গেছি।
আমাদের অ্যান্সার শেষ, এইখান থেকে আমাদের অ্যান্সার শেষ। এখন আমরা আসবো হচ্ছে ক্যালকুলেট ভি নট ওয়াইল ভিএস। তো এখন একটা কথা আছে এখানে, এই 3 নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এই 2 নম্বর ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট। এখন 4 নম্বর ম্যাথে আসি। তো এটা তো দেখে প্রথমত আমাদের মনে হইতেছে এটা কি আমরা হচ্ছে ইয়েতে শিফট করলাম নাকি আবার, অর্থাৎ কি ফুল ওয়েভ হাফ ওয়েভ রেকটিফায়ারে শিফট করলাম নাকি আবার। তো জিনিসটা ওইরকম হলেও এটা হচ্ছে ওপিএমপি দিয়ে করতেছি। তো এখানে দেখতেছি একটা ওপিএমপি আছে, তো আমরা প্রথমত দেখে বুঝতেছি না যে এখানে আর এফ আছে, কিন্তু আর আই তো আমাদের খুঁজে বের করতে হবে। আর আই তো এইদিকেও এটা গ্রাউন্ডে নাই, এটাও গ্রাউন্ডে নাই, তাহলে আমরা কি করব, তার মানে আমাদের রেজিস্টারের কাজগুলো আগে করতে হবে। তো এখানে আমরা হচ্ছে আমাদের ভি নট বের করতে বলছে এবং ভিএস এর ভ্যালু বলছে 10 ভোল্ট, তার মানে আমাদের এইখানে ভিএস এর ভ্যালুটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 10 ভোল্ট, হোক 10 ভোল্ট। এখন আমরা আইডিয়াল কেসে প্রত্যেকটা রেজিস্টরের মান ধরে নেব 1 কিলো ওহম। এখন যদি আমরা এখানে কেভিএল ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমরা ভিএ বের করব, ভিএ, অর্থাৎ আমাদের এখন এই নোডের ভোল্টেজ, আমাদের এখন শুরুতেই কি করতে হবে, এই নোডের ভোল্টেজ বের করতে হবে এবং ভিবি নোডের ভোল্টেজ, দুইটা নোডের ভোল্টেজ আমার দরকার। তো আমি ভিএ নোডের ভোল্টেজ যদি আমি বের করতে যাই, আমাদের কি করতে হবে, এইটার ব্যাটারির নেগেটিভ প্রান্তের দিকে যে রেজিস্টরটা আছে, অর্থাৎ আমাদের এই, তো এই জিনিসটা আমি তখন বাদ দিব, আমি এই জায়গাটা শুধু কল্পনা করব, এই যে এইটা থেকে এইটা থেকে এইদিকে। তো এইখানে কি হয়, ব্যাটারির এটা যদি 10 বসাই, সোর্সের নেগেটিভ প্রান্তে কি আছে, আর ওয়ান কে তখন আমি উপরে রাখবো, নিচে ভাগ দিব হচ্ছে দুইটার যোগফল দিয়ে, ভাগ দিছি এবং গুণন হবে এই ভোল্টেজ সোর্সটা দিয়ে, গুণন দিয়ে এখানে আমি পাইলাম 5 ভোল্ট। আমাদের উপরের পোর্শনের কাজ শেষ, উপরেরটার কাজ আমাদের শেষ। এখন আমরা নিচেরটাতে নামবো, নিচেরটা তো সেম আমরা এই জায়গাটাতে করবো শুধু। তার মানে এটার নেগেটিভ প্রান্তের দিকে কি ছিল, আর3, আর3 কে রাখবো আমরা কি উপরে, দুইটা যোগ হবে আর3 আর4, এখানে কিন্তু আর1 আর2 যোগ দেওয়া যাবে না, আর3 আর4 যোগ দিতে হবে। দিয়ে এখানে হচ্ছে ভিএস এর ভ্যালু আবার লিখবো 10, এখান থেকেও 5 পাবো, দুইটা ক্ষেত্রে 5 পাইতেছি। তো এখন হচ্ছে আমাদের এটা থেকে তো আর কিছু বের করা যাচ্ছে না, কারণ এখানে যদি আমরা যদি হচ্ছে রেজিস্টার থাকতো, এখানে যদি একটা রেজিস্টার থাকতো, তখন আমি এটা বলতে পারতাম যে এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। তো ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ারও না, আবার দুইটা যদি আমি আড়াই একটা থেকে পাইতাম, এটা থেকে যদি এটা পাইতাম, বা এটা যে গ্রাউন্ডে থাকতো আর এটা যদি এটার সাথে থাকতো, তখন আমি এটাকে বলতে পারতাম যে এটা হচ্ছে সামিং এমপ্লিফায়ার, সেটাও হচ্ছে না। আর ইনভার্টিং নন ইনভার্টিং এর কথা বা নাই বা বললাম, এখন সেটা তো আর সম্ভব না। এখন আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমরা ভি নট বের করবো কোথা থেকে, এই ভি এ আর ভি বি বিয়োগ দিয়ে আমরা হচ্ছে এখান থেকে ভি নট বের করবো, 0 ভোল্ট বের হবে, অ্যান্সার শেষ। ডিজাইন বের করতে বলছে, ডিজাইনের গুলো পরে করবো। কারণ ক্যালকুলেট ভি নট, এই ম্যাথটাতে আগেরটার মতো সেম, এই ম্যাথটাতে দেখতে পাচ্ছি কি, আগেরটাতে ছিল এটা অ্যাটাচড, এখানে ভোল্টেজটা ছিল, এইটার ক্ষেত্রে নাই, কিন্তু জিনিস কিন্তু একই। এটা এসে আরতে লাগছে আর এটা হচ্ছে পজিটিভ, তার মানে এটা নেগেটিভ টার্মিনাল ছিল, এটা পজিটিভ টার্মিনাল ছিল, দিতে পারতাম, কিন্তু এটা পজিটিভ টার্মিনাল, এটা নেগেটিভ টার্মিনাল দেয়া যায় আর কি এভাবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা পজিটিভ সাইড। আমাদের বের করতে হবে প্রথমে হচ্ছে ভিবি, এই নোডের ভ্যালু বের করতে হবে, আমাদের ভি এ নোডের ভ্যালু বের করতে হবে। তার মানে আমি যে ভি ও আর আরেকটা কথা, এখানে ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার কেন লেখা, এই যে আমরা ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, ও আমি চিত্র আঁকি নাই। তো যেমন আমার হচ্ছে একটু আগে দেখালাম ইনভার্টিং নন ইনভার্টিং, বাফার, সামিং, আরেকটা আছে আর কি ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার ফিগারটা এমন হয় যে দুই দিকে আর কি, মাইনাসের দিকে হচ্ছে একটা রেজিস্টার থাকবে, পজিটিভের দিকে একটা রেজিস্টার থাকবে, এখানে আরএফ থাকবে। তো এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার। তো প্রথমে আমরা ভিবি নোডের ভ্যালুটা বের করব এখান থেকে। তো এখানে নেগেটিভের দিকে কোন রেজিস্টার, 30 কিলো ওহম রেজিস্টার, ওটা 30 কিলো ওহম উপরে থাকবে, নিচে 10, 30 প্লাস 10, এই 30 আর এই 10, অর্থাৎ এই সাইডের কাজটা করবো আমরা এখন। তো এখান থেকে আমরা ভিবি এর ভ্যালু পাইছি, সেম ভাবে ভি এর ভ্যালু নির্ণয় করব, ভি এর ক্ষেত্রে এই নিচের টার কাজ করতে হবে।
নিচেরটার প্রথমে কালার চেঞ্জ করে দেখা দিচ্ছি, এই নিচেরটার কাজ করতে হবে। তার মানে এখানে নেগেটিভের দিকে আছে কি 60 কিলো ওহম রেজিস্টর, 60টা উপরের দিকে রেখে 60 প্লাস 40, ডান বাম পাশে 40 গুণন হচ্ছে 5, 5 হচ্ছে এই ভোল্টেজ সোর্স। এখান থেকে আমি পাইলাম দুইটার ভোল্টেজ পাইলাম, দুইটার ভোল্টেজ পেয়ে গেছি এখন আমি। এখন আমার হচ্ছে এটা ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার। তো ডিফারেনশিয়াল এমপ্লিফায়ার ফর্মুলা হচ্ছে এটা, ভি নট ইকুয়াল আর এফ আর আই ভাগ হচ্ছে আমাদের ভি এ মাইনাস ভিবি। তো এটার ক্ষেত্রে আমাদের হচ্ছে 80 হচ্ছে আমাদের আর এফ, যেটা আর টু হচ্ছে এখানে, এটা হচ্ছে আর এফ, আর এইটা হচ্ছে আমাদের 20, এটাও 20, এটাও 20। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করলে মান পাই হচ্ছে -30। এই যে এই কন্ডিশনটা দেখলে আমরা বুঝে যাবো ডিফারেনশিয়াল এমপ্লিফায়ারের ক্ষেত্রে। তো এই ম্যাথটার একটা সমস্যা ছিল, ইম্পর্টেন্ট ম্যাথ, কিন্তু সমস্যা ছিল যে এটা আমি এখানে অন্যভাবে করছি, এটা আরেক ভাবে করা যায়, আমি সেইটা করে দিতেছি সোজাভাবে। এই ম্যাথটা আমরা নোডাল অ্যানালাইসিস ইউজ করে একদম সুন্দরভাবে করতে পারি, তো সেটাই করব। তো এই ম্যাথের ক্ষেত্রে আমি যদি হচ্ছে দেখি যে এইটা কোথায় কিসে আছে, এইটা দেখা যাচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স থেকে গেছে, এখানে আমাদের হচ্ছে গ্রাউন্ডের দিকে পজিটিভ আছে এখানে, তার মানে এটাকে আমরা প্রথমত বলতে পারতাম যে ইনভার্টিং। আবার দেখা যাচ্ছে এইখান থেকে আবার একটা আসছে এইখান থেকে, তার মানে দুইটা যাচ্ছে, তার মানে একবার বলা যায় এটা সামিং। এখন আমরা দেখা যাচ্ছে যে এইভাবে করলে একটু হবে, কিন্তু একটু কঠিন হবে। আর আমরা যদি নোডাল অ্যানালাইসিস করে করি, তো জিনিসটা এখন সহজ হবে। নোডাল অ্যানালাইসিস করার জন্য এখানে আমরা হচ্ছে এখান থেকে একটা নোড আছে, এটা একটা নোড, এই বিভিন্ন নোডের তো ভ্যালু একই, এটা লেখা যায় এখান থেকে। এখন যদি আমরা হচ্ছে নোডাল অ্যানালাইসিস করতে যাই, তো আমাদের করতে হবে প্রথমে হচ্ছে এই ভিএ থেকে হচ্ছে আমাদের ভিআই, এটাকে যদি আমি ভিআই ধরে নেই, তাই এখানে আমি প্রথমে ফার্স্ট নোড যদি লিখি ভিএ মাইনাস ভিআই ভাগ মাঝখানে রেজিস্টার ছিল 5, আমরা কিন্তু এই নোডটা দিয়ে করতেছি, এই নোড থেকে আমরা একটার পর একটা করবো আর কি। ভাগ হচ্ছে 5 প্লাস ভিএ মাইনাস ভিবি, বিএ থেকে বিবিতে যাব, বিএ থেকে ভিবিতে কেমনে যাব, বিএ থেকে বিবিতে যদি যাই আমরা, এখানে লিখতে পারি আমরা 10 প্লাস বিএ থেকে বি নট এ 4 ইকুয়াল লিখতে পারি আমরা 0। এটা একটা সমীকরণ আসবে এখান থেকে। তো এখান থেকে আমরা যদি ভি এর ভ্যালু হচ্ছে 0 ধরি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস বিআই ভাগ 5 প্লাস লিখতে পারি বিবি ভাগ 10 মাইনাস বি নট ভাগ 4। এটা হচ্ছে আমাদের একটা 1 নং সমীকরণ দিলাম এখান থেকে। আবার নোড, আবার করবো নোড, এখানেও নোট করলাম। এটার ক্ষেত্রে কি করব, আমরা বিবি কে হচ্ছে নোট ধরবো, বিবি কে, ভিবি কে যদি আমরা নোট ধরি, ভিবি থেকে লিখতে পারি ভিবি মাইনাস ভিএ ভাগ মাঝখানে রেজিস্টার ছিল 10, ভিবি মাইনাস হচ্ছে ভিএ, ভিবি মাইনাস ভিএ করবো কোনটা, এইখানে একটা জিনিস ধরতে হবে আমাদের, ভিবি মাইনাস ভিএ করার সময় আমরা ধরবো হচ্ছে এই দিকেরটা, কারণ এটাকে তো ভিএ নোট ধরা যায়, ভিইটাকে।
তো সেইটাই ভিবি মাইনাস ভিএ, মাঝখানে রেজিস্টার দেবো 10 প্লাস ভিবি মাইনাস ভি নট ভাগ 2 প্লাস ভিবি মাইনাস ভিবি থেকে হচ্ছে 0, ভিবি থেকে যদি 0 দেই, এই যে এই দিক থেকে করতেছি কিন্তু এইটা, কারণ আমি জানি এই যে ভিবিটাকে ভিএ লেখা যায়, সেই জন্য আর কি ভিবি সমান ভিএ এটা থেকে করতেছি, কারণ এটা হচ্ছে গ্রাউন্ড 0 ভাগ হচ্ছে এখানে রেজিস্টার ছিল মাঝখানে কত 10, এই 10 এখানে, এখানে 0। তো এই দুটো সমীকরণ থেকে আমরা এখন ভি এর ভ্যালু যদি আমরা 0 বসাই দিই, তখন যে সমীকরণ দুটো পাবো এই সমীকরণ থেকে আমরা মান বের করতে পারবো আর কি, ভি নট এর মান আমাদের ইজিলি বের হয়ে যাবে। এই ম্যাথটা একটু সমস্যা ছিল, তো এই ম্যাথটার অ্যান্সারটা এইভাবে হবে আর কি। পরের ম্যাথে যদি আসি আমরা 9 নম্বর ম্যাথে বলছে হচ্ছে ক্যালকুলেট ভি নট। তো এখানে আমরা প্রথমে তাকাচ্ছি যে অনেকগুলো এমপ্লিফায়ার ওপিএমপি, এখন আমরা কোনটা আগে করব, তো এটা আমাদের ধাপে ধাপে করতে হবে বাম থেকে ডান দিকে। প্রথমে যদি আমরা তাকে, এখানে ভোল্টেজ সোর্স আছে দুইটা, এইখানে যদি আমরা দেখি এই এমপ্লিফায়ারটা কি, এটা হচ্ছে নেগেটিভ থেকে সব আছে এবং পজিটিভ, অর্থাৎ ভোল্টেজ সোর্স গেছে এখানে, তার মানে আর প্লাসটা এসে গ্রাউন্ডে লাগছে, তার মানে এটা অবশ্যই হচ্ছে ইনভার্টিং। ইনভার্টিং, এটা ইনভার্টিং, আর এটা দেখতেছি কি নেগেটিভটা ঢুকছে এখানে, তার মানে অবশ্যই এটা বাফার, তার মানে এখানে যদি 3 ভোল্ট হয় ভিবির ভ্যালু হবে কি 3 ভোল্ট। কালার করে নিয়ে ভিবির ভ্যালু হবে 3 ভোল্ট। তো আমরা প্রথমে এই পোর্শনটা করব। এটা করার জন্য আমাদের কি এইটা কিসে আছে, ইনভার্টিং এ আছে, তার মানে আমাদের ভিএ বের করতে হবে ইনভার্টিং এ, এবং এখানে ভোল্টেজ হবে 2, এটা হচ্ছে আরএফ, এটা হবে আরআই। তো আমি যদি এখানে ফর্মুলা এখানে লিখি যে ভিএ, নিচেই করা আছে, এখানে কি করা হয়েছে, ভিএ মাইনাস আরএফ ভাগ আরআই গুণন হচ্ছে ভি ইনপুট ভোল্টেজটা যেটা সেটা। তো এটা আমরা ইনভার্টিং এরটা লিখছি। তো ইনভার্টিং এরটা লেখার পরে এখানে আমরা ভ্যালু পাইছি -8, তার মানে -8 ভ্যালু পাইলাম কিসের, ভি এর ভ্যালু, তার মানে ভি এর ভ্যালু হচ্ছে আমাদের কত আসলো -8। এখন আমরা বাফারটা করব। বাফারের ক্ষেত্রে কি যত ভোল্ট হবে তত ভোল্টটা এখানে যাবে, তার মানে এখানে আমরা কত আসলো 3 ভোল্ট, 3 ভোল্ট ভিবি পাইলাম 3 ভোল্ট, তার মানে এই দুটা এখান থেকে পাইলাম, তার মানে এগুলো এখান থেকে বাদ দিলাম, বাদ। এখন আমরা আসবো এইটাতে, এটা কিসে আছে, তো এখন যদি আমি বলি যে এটা হচ্ছে নেগেটিভের দিকে আরএফ আছে, আরআই আছে, এবং আরআইটা গ্রাউন্ডের সঙ্গে আছে, আরআইটা গ্রাউন্ডের সঙ্গে থাকলে সেটাকে আমরা বলতাম হচ্ছে, আরআইটা যখন আমাদের গ্রাউন্ডে থাকতো তখন আমরা সেটাকে কি বলতাম, এটাকে আমরা বলতাম নন ইনভার্টিং। তো এটা নন ইনভার্টিং এর ফর্মুলা ইউজ করে করতে পারবো, তার মানে এখানে আমাদের ভিসি বের করতে হবে। তো ভিসি যদি বের করতে যাই আমাদের ফর্মুলা হবে হচ্ছে যেহেতু নন ইনভার্টিং, 1 প্লাস আরএফ ভাগ হচ্ছে আরআই গুণন হচ্ছে ভিবি। এখন কথা হচ্ছে আরএফ আরআই, তো এটা আরএফ এর ভ্যালু, এটা হচ্ছে আরআই এর ভ্যালু। এখন ভিবিটার ভ্যালু কি, এখানে কি লিখবো, এখানে তো একটা রেজিস্টার আছে। এখন কথা হচ্ছে রেজিস্টার থেকেও কি বা না থেকেও কি, কারণ এই পাশে রেজিস্টার দিয়ে যখন কারেন্ট আসে তখন সেটাকে ইয়ে করবে, ড্রপ করবে, কিন্তু হচ্ছে ভোল্টেজ ড্রপ তো এখানে হবে না, রেজিস্টার থাকার কারণে এখানে ভোল্টেজ ড্রপ হবে না, ভোল্টেজ নির্বিঘ্নে এই রেজিস্টার পার হয়ে এই রেজিস্টার এই প্রান্তে চলে আসবে, তার মানে এখানে যে 3 ভোল্ট থাকে এইখানেও 3 ভোল্ট থাকবে, 3 ভোল্ট থাকা মানে আমি এখানে 3 ভোল্ট বসাই দিতে হবে। এখন পারবো, এখন আমি যদি এখানে মান বসাই দিই, এখন এখানে যেমন দিছি আর কি, তো আরএফ এর মান হচ্ছে 50, এই 50, আর আরআই এর মান হচ্ছে 30, এবং ভোল্টেজ আছে 3, তো এখান থেকে আমি পেলাম 8 ভোল্ট। তো এইখানে আমি বিসি এর মান পেলাম কত 8 ভোল্ট, আর এটার মান পেলাম কত -8 ভোল্ট, দুই প্রান্তে রেজিস্টার আছে, তার মানে আমি কি দেখছিলাম, সামিং এর আমরা কি দেখছিলাম, দুইটা ভোল্টেজ থাকবে, দুইটা রেজিস্টার এসে এক প্রান্তে লাগবে, লাগার পরে সেটা হচ্ছে আমাদের
ইনভার্টিং পোর্টে ঢুকবে। এইটা হচ্ছে আমাদের, তাহলে এটাকে কি বলতে পারি আমরা, সামিং বলতে পারি। তার মানে এখান থেকে এই পর্যন্ত এটা পুরো আর কি সামিং অ্যাম্পলিফায়ার। এখন আমরা সামিং অ্যাম্পলিফায়ার ফর্মুলা করবো, তখন এটা কি হবে, আরএফ হবে। আরএফ, এটাকে আমি ধরবো হচ্ছে R1, এটাকে ধরবো আমি R2, এটাকে ধরবো V1, এটাকে ধরবো V2। তবে ফর্মুলা বসে দিয়ে করলে হবে। আর এই 20 কিলো ওহম এটার দরকার নাই আর কি। তখন আমি V নট এর ভ্যালুটা পাবো। তো সামিং অ্যাম্পলিফায়ার যদি করি, V নট ইকুয়াল মাইনাস RF ভাগ হচ্ছে R1, এটা ছিল, আর এটা ছিল V1, এটা উপরেরটার থেকে পাইছি আর কি, এটা থেকে V এর ভ্যালু আর কি, এটা V এর ভ্যালু। আর মাইনাস আবার এটা RF, এটা হচ্ছে R2, এটা হচ্ছে আমাদের V3 এর ভ্যালুটা, এটা 8 পাইছি V3 এর ভ্যালু। তো এখন আমরা সামিং এর মান পাইলাম 10 ভোল্ট, এটা ছিল V নট এর ভ্যালু। তো আমাদের ম্যাথ এখানেই শেষ। এটা এখন আমাদের এটা এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এটা আসার সম্ভাবনা 100%। তো এইটাতে কি হয়েছে, এখন আমরা এখানে তাকাবো, দুইটা মুখোমুখি। তো এই অ্যাম্পলিফায়ার দুইটা কি আসলে, তো এটাতে যদি আমি তাকাই, এখানে আর এইটা কিসের দিকে, ভোল্টেজ সোর্সের দিকে। তার মানে এটাতে আমি নির্দ্বিধায় বলতে পারি এটা একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এটাতে, এটার ক্ষেত্রে বলতে পারি এটা একটা ইনভার্টিং 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 অ্যাম্পলিফায়ার। ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এবং এখান থেকে আমাদের বের করতে হবে ভিএ আগে, আর এইটা থেকে কি বের করতে হবে, ভিবি। তারপরে একটা কাজ আছে, আই নট বের করতে হবে। এখন আমরা যদি ভিএ বের করি, এটা যেহেতু ইনভার্টিং, আমরা ইনভার্টিং এর ফর্মুলা বসে দেবো, মাইনাস আর এফ ভাগ আর আই গুণন আই ওয়ান, ভি আই ওয়ান। যেহেতু এখানে এটা একটা ভোল্টেজ আছে, এটা যদি ভি আই, এটা ওয়ান, এটা হচ্ছে ভি আই টু। তো এটা আমি কি করব, মাইনাস আর এফ ভাগ আর আই, আর এফ এটা হচ্ছে আমাদের 100 আর এফ, আর এটা আর আই গুণ হচ্ছে এটা। এখান থেকে আমি পাইলাম, ভ্যালু বসাই দেওয়ার পর -6 ভোল্ট। আর ওইটার ভ্যালু হচ্ছে, আর এফ এর ভ্যালু ছিল 32, আর আই এর ভ্যালু ছিল 1.6। 32 1.6 গুণন হচ্ছে ভোল্টেজ ছিল 0.4 ভোল্ট। 0.4 ভোল্ট বসানোর পরে -8 ভোল্ট পাইছি আমরা ভিবি এর মান। আমরা ভি এর মান পাইছি, ভিবি এর মান পাইছি। এখন আমি দেখতেছি এখানে আইটা, আই এর মাঝে একটা হচ্ছে কি রেজিস্টার আছে, একটা মাঝখানে রেজিস্টার থাকলে আমরা নোডালের যেটা করছিলাম আর কি প্রথমে। এখন এন ডিরেকশন দেখতে হবে আমাদের, কারেন্টের ডিরেকশনটা। কারেন্টের ডিরেকশন যে দিক থেকে শুরু হবে সেই নোডটা আমাদের আগে হবে। কারেন্টের ডিরেকশন শুরু হয়েছে হচ্ছে ভিএ নোড থেকে, তো ভিএ হচ্ছে আগে হবে আমাদের। তারপর কোথায় গেছে, ভিবি নোডে গেছে, তো মাইনাস হবে ভিবি। আমাদের আই বের করা লাগবে, তার মানে ভাগ দিতে হবে আর দিয়ে। আর হচ্ছে আমাদের 20, লিখতে পারবো এখন ইকুয়াল আই নট। এই ফর্মুলাতে এখন ভিএ আর ভিবির মান তো আমরা পাইছি এখানে -6, আর হচ্ছে এটা -8। তো ভ্যালু বসাই দিলে এখান থেকে 0.01 মিলিঅ্যাম্পিয়ার পাইলাম। তো এই আমাদের হচ্ছে ওপি এমপির। আর এখানে এই ম্যাথ গুলো আসবে, এবং এটা ম্যাথ আসার সম্ভাবনা অনেক বেশি। আর বাকি যেগুলো ছিল হচ্ছে সার্কিট, যদি কখনো সার্কিট আঁকতে দেয়, অর্থাৎ ডিজাইন করতে বলে, তো সেই জিনিসটা আপনারা দেখে নেবেন। তো এখানে আমার হচ্ছে শেষ পড়ানো। ধন্যবাদ।